ইউটিউবে ৫টা গুরুত্বপূর্ণ আপডেট চলে গেছে। যেই ৫টা আপডেট আমাদের প্রত্যেকটা কনটেন্ট ক্রিয়েটরের জন্য গুরুত্বপূর্ণ। যারা বর্তমান সময়ে লাইভ স্ট্রিমিং করছেন, যারা বর্তমান সময়ে এআই ভিডিও তৈরি করছেন, প্রত্যেকের জন্য আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। কারণ এই আপডেটগুলো সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে, এক্ষেত্রে কিন্তু আপনি অনেক ফিচার্স থেকে পিছিয়ে থাকবেন। এজন্য বলছি প্রত্যেকটা কনটেন্ট ক্রিয়েটর আজকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। কারণ প্রতিনিয়ত ইউটিউব কিন্তু নতুন নতুন আপডেট নিয়ে আসে। আর সেই সকল আপডেটগুলো সম্পর্কে কিন্তু আমি সহজে আপনাদেরকে জানিয়ে দিই বা সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এজন্য বলছি ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। দেখুন, প্রথম যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে এআই ডিটেকশন এবং লেবেলিং। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যারা এআই কন্টেন্ট তৈরি করেন, অনেকেই করে থাকে এআই তে ভিডিও তৈরি করে কিন্তু এই সেটিংসে ইয়েস অথবা নো কোনো কিছু সেট করে না, অথবা ভুল করে দেখা যাচ্ছে এআই কন্টেন্ট তৈরি করেছে নো সেট করে রেখেছে। এরকম ভুল যারা বর্তমান সময় করছেন তাদের জন্য কিন্তু এআই ডিটেকশন এবং লেবেলিং চলে গেছে। মানে আপনি যে ভিডিওটা তৈরি করছেন সেই ভিডিওটা যদি এআই এর মাধ্যমে তৈরি করেন, এই ক্ষেত্রে কিন্তু লেবেলিং সেট হয়ে যাবে অটোমেটিক। মানে এআই ভিডিওতে ইনকাম অটোমেটিক কম হবে। ভিডিওগুলো দেখে সহজে কিন্তু অডিয়েন্স বুঝতে পারবে যে এটা এআই দিয়ে তৈরি করা নাকি এটা রিয়েল ভিডিও। এরকম ভাবে কিন্তু অটোমেটিক কিন্তু এবার ডিটেক্ট হবে। ডিটেক্ট করে কিন্তু আমাদের ভিডিওতে যুক্ত হয়ে যাবে যে আমাদের ভিডিওটা এআই এর মাধ্যমে তৈরি করা নাকি রিয়েল ভিডিও। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই আপডেটটা কিন্তু যারা বর্তমান সময় এআই কন্টেন্ট তৈরি করছেন কিন্তু সেটিংস এর ভিতরে গড়বড় করছেন, অথবা এআই ভিডিও তৈরি করার পরে নো সেট করছেন বা ইয়েস সেট করছেন বা কোনটা সেট করবেন বুঝতে পারছেন না, তাদের কিন্তু এবার থেকে অটোমেটিক কিন্তু এই লেবেলিংটা সেট হয়ে যাবে। তারপর অডিয়েন্সরা যারা ভিডিও দেখবে তাদের কিন্তু সরাসরি দেখিয়ে দেবে যেটা এআই ভিডিও নাকি অরিজিনাল ভিডিও। এরকম ভাবে কিন্তু এবার অটোমেটিক কিন্তু এআই লেবেলিং হবে। এই আপডেটটা কিন্তু এবার যুক্ত হয়েছে। দ্বিতীয় নম্বরে যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে কাস্টম ফিড। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা ইউটিউবে ভিডিও দেখে থাকি, অনেক সময় ইউটিউবে ভিডিও দেখলে আমাদের নির্দিষ্ট ক্যাটাগরির ভিডিও কিন্তু আমরা খুঁজে পাই না। যেমন দেখা যাচ্ছে আমরা ইউটিউবে নাটক দেখবো, আমরা কিন্তু নাটক ফিডে ক্লিক করলে কিন্তু আমাদের নাটকগুলো সব চলে আসবে। আমরা দেখা যাচ্ছে ব্লগ ভিডিও দেখবো, এই ব্লগের উপর ক্লিক করলে কিন্তু আমাদের সব ব্লগ ভিডিওগুলো চলে আসবে। এরকম ভাবে কিন্তু একটা নতুন ফিড যুক্ত হচ্ছে, যেখানে কিন্তু আমাদের নিজস্ব কিওয়ার্ড সেট করে নিজস্ব ফিড সেট করে কিন্তু আমরা আমাদের ভিডিওগুলোকে আবার দেখতে পারবো। মানে ইউটিউবে যাওয়ার পর উপর দিকে একটা ফিল্টার অপশন আসবে বা টেক্সট অপশন আসবে, যেখান থেকে কিন্তু আমরা ক্যাটাগরি অনুযায়ী কিন্তু ভিডিও দেখতে পারবো। ধরেন আমি গেমিং ভিডিও দেখবো, আমি গেমিং এর উপর ক্লিক করলে শুধুমাত্র গেমিং ভিডিওগুলোই আসবে। আমি ব্লগ ভিডিও দেখবো, ব্লগের উপর ক্লিক করে শুধুমাত্র ব্লগ ভিডিওগুলো আসবে। আমি মুভি দেখবো বা নাটক দেখবো, নাটকের উপর ক্লিক করলে নাটকগুলো আসবে। এরকম ভাবে কিন্তু নতুন একটা ফিচার যুক্ত হবে, যেই ফিচারটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ যারা আমরা ইউটিউবে ভিডিও দেখে থাকি। এবারে ৩ নম্বরে যে আপডেটটা এসেছে এটা খুবই গুরুত্বপূর্ণ যারা লাইভ করে থাকেন। এখানে বলছে কি হরিজন্টাল লাইভ স্ট্রিম অ্যান্ড শর্ট ফিড। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, এতদিন থেকে আমরা লম্বি লাইভ করলে সেই সকল লাইভগুলো শর্ট ফিডে শো করতো বা শর্ট ফিডে দেখাতো, প্রচুর পরিমাণে ভিউজ আসতো। কিন্তু ইউটিউব দেখলো এবার থেকে যারা যারা লম্বি লাইভ করতেন না বা হরিজন্টাল লাইভ করতেন না, তারা এবার থেকে হরিজন্টাল বা লম্বি লাইভ করার মাধ্যমে কিন্তু সেই সকল লাইভগুলো শর্ট ভিডিও নিয়ে যেতে পারবেন। এর উপকার হচ্ছে প্রচুর পরিমাণে রিচ বাড়বে এবং ইনকাম বাড়বে। দেখুন, আপনি যদি শর্টস আকারে লাইভ করেন সেই সকল লাইভের কিন্তু ইনকাম কম হয়ে থাকে। আপনি যদি লম্বি লাইভ করেন সেই সকল লাইভের ইনকাম কিন্তু দ্বিগুণ ৩ গুণ পর্যন্ত বেড়ে যাবে। কারণ আপনি যখন লাইভ করবেন আপনার লাইভের কিন্তু এক সাইডে লাইভ চলবে, এক সাইডে কিন্তু অ্যাড শো করবে। এরকম ভাবে কিন্তু রিচ বাড়বে এবং একই সাথে ইনকাম বাড়বে। এই আপডেটটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ যারা আমরা ইউটিউবে লাইভ করে থাকি। তারপরে ৪ নম্বরে যে আপডেটটা এসেছে, এই আপডেটটা আমাদের প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য গুরুত্বপূর্ণ যারা আমরা ইউটিউবিং করে থাকি। এই আপডেটটা হচ্ছে ক্রিয়েটর লাইকনেস আইডি এক্সপেনশন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, বর্তমান সময়ে আমরা অনেকে আছি অন্যের ফেসের মাধ্যমে কন্টেন্ট তৈরি করে থাকি। এআই এর মাধ্যমে যারা অন্যের ফেসের মাধ্যমে কন্টেন্ট তৈরি করছেন, ধরেন আপনি এআই এর মাধ্যমে মিস্টার বিস্টের মাধ্যমে কন্টেন্ট তৈরি করলেন, আপনি এআই এর মাধ্যমে রোনাল্ডোর ভিডিও তৈরি করলেন। এই যে ভিডিওগুলো তৈরি করছেন এগুলো কিন্তু তার অনুমতি ছাড়া যদি ভিডিও তৈরি করে থাকেন, এক্ষেত্রে কিন্তু যে কোনো সময় কপিরাইট স্ট্রাইক আসতে পারে। এর জন্য বলছি যারা বর্তমান সময়ে অন্যের অনুমতি ছাড়া অন্যের ফেসের মাধ্যমে কন্টেন্ট তৈরি করছেন, অন্যের ভয়েসের মাধ্যমে কন্টেন্ট তৈরি করছেন, এই ক্ষেত্রে কিন্তু সে চাইলে যে কোনো সময় কিন্তু আপনাদের ভিডিওগুলোতে কপিরাইট স্ট্রাইক দিয়ে দিতে পারে। এর জন্য বলবো আপনি এআই দিয়ে বা যেভাবে হোক অন্যের ফেসের মাধ্যমে কন্টেন্ট তৈরি করছেন তার অনুমতি বাদে, এই ক্ষেত্রে কিন্তু এবার এআই এর মাধ্যমে কিন্তু ডিটেক্ট করবে ক্রিয়েটর লাইকনেস আইডির মাধ্যমে। মানে যাদের বয়স 18 বছরের উপর হয়ে যাবে, কন্টেন্ট ক্রিয়েট করে থাকে, তাদের ফেসের এবং ভয়েসের মাধ্যমে কিন্তু ডিটেক্ট করে ধরে ফেলবে যে তাদের ফেস এবং ভয়েস ব্যবহার করে অন্য কোন চ্যানেলগুলো ভিডিও তৈরি করছে। মানে ধর আমি একজন ক্রিয়েটর, আমার ফেস ভয়েস ব্যবহার করে অন্য কোন চ্যানেল ভিডিও তৈরি করছে, এটা কিন্তু সহজে কিন্তু ইউটিউব আমাদেরকে জানিয়ে দেবে। আমি চাইলে কিন্তু তাদের স্ট্রাইক দিয়ে দিতে পারবো। এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে। এজন্য অন্যের ফেস ভয়েস ব্যবহার করে কন্টেন্ট তৈরি করবেন না। তারপরে ৫ নম্বরের যে আপডেটটা এসেছে, আপডেটটা আমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে জেমিনাই ওমি ফ্ল্যাশ আপডেট। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যারা বর্তমান সময়ে ইউটিউবের মাধ্যমে গুগল জেমিনাই ব্যবহার করে শর্ট ভিডিও তৈরি করছেন, তাদের জন্য কিন্তু জেমিনাই ওমি অপশনটা কিন্তু চালু হচ্ছে। এটার মাধ্যমে কিন্তু সহজে আমাদের ফেস এবং ভয়েস ব্যবহার করে কিন্তু কন্টেন্ট তৈরি করতে পারবো।
মানে ধরেন আপনি কন্টেন্ট খুঁজে পাচ্ছেন না, আপনি কিন্তু ঘরে বসে কিন্তু মোবাইল ফোনের মাধ্যমে সহজে কিন্তু কন্টেন্ট তৈরি করতে পারবেন, মানে শর্ট ভিডিও তৈরি করতে পারবেন এবং সেই সকল ভিডিওগুলো কিন্তু আপনাদের চ্যানেলের ভিতরে আপলোড করতে পারবেন। এই অ্যাপটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ, যারা বর্তমান সময়ে ইউটিউবে শর্ট ভিডিও তৈরি করে থাকি। নতুন একটা ফিচার যুক্ত হচ্ছে, এই ফিচার্সের মাধ্যমে আমরা আমাদের নিজস্ব ফেস ভয়েসের মাধ্যমে কিন্তু কন্টেন্ট তৈরি করে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারবো। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে ইউটিউবে কোন 5টা আপডেট এসেছে এবং এই 5টা আপডেটের কি কি কাজ, আশা করছি আপনারা সহজেই বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।